হাই ফ্রেন্ডস, বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম। আজ আমরা সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলার কি ও বিভিন্ন প্রকার ইম্পেলার নিয়ে আলোচনা করব। পাম্প নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশন দেওয়ার লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন। A centrifugal pump is a mechanical device that moves fluid by transferring rotational energy from one or more driven rotors, called impellers. The fluid enters the rapidly rotating impeller along its axis and is discharged by centrifugal force along its circumference through the tips of the impeller's band. The impeller's action increases the velocity and pressure of the fluid and directs it toward the pump's outlet. সেন্ট্রিফিউগাল পাম্প হলো একটি মেকানিক্যাল যন্ত্র যা এক বা একাধিক চালিত রোটর থেকে ঘূর্ণন শক্তি প্রাপ্ত হয়ে তরল স্থানান্তর করে, যাকে ইম্পেলার বলা হয়। তরল অক্ষ বরাবর দ্রুত ঘূর্ণায়মান ইম্পেলারে প্রবেশ করে এবং ইম্পেলারের ভেনের শীর্ষ দিয়ে তার পরিধি বরাবর কেন্দ্রাতিক বল দ্বারা নির্গত হয়। ইম্পেলারের ক্রিয়া তরলের বেগ ও চাপ বাড়ায় এবং তরলকে পাম্প আউটলেটের দিকে প্রবাহিত করে। টাইপস অফ পাম্প ইম্পেলার। ওপেন ইম্পেলার। An open impeller has been attached to a central hub without a cover. They are used for pumping low viscosity fluid without suspended solid and are easy to clean and maintain. They are commonly used in chemical processing, water treatment and food industries. একটি ওপেন ইম্পেলারের আবরণ ছাড়া একটি কেন্দ্রীয় হাবের সাথে ভ্যান যুক্ত থাকে। এগুলো সাসপেন্ডেড সলিড ছাড়া কম সান্দ্রতার তরল পাম্প করার জন্য ব্যবহার করা হয়। পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ সহজ। এগুলো সাধারণত রাসায়নিক প্রক্রিয়াকরণ, ওয়াটার ট্রিটমেন্ট এবং খাদ্য শিল্পে ব্যবহৃত হয়। সেমি ওপেন ইম্পেলার। A semi-open impeller has vanes attached to one side of a central hub with the other side being open. They are suitable for pumping fluids with suspended solid. These are used in chemical, food processing and mining industries. Semi-open impellers have higher efficiency than open impellers but are more challenging to manufacturing and maintain. একটি সেমি ওপেন ইম্পেলার একটি কেন্দ্রীয় হাবের এক পাশে ভেন যুক্ত থাকে এবং অন্য পাশে খোলা থাকে। এগুলো সাসপেন্ডেড সলিডযুক্ত তরল পাম্পিং করার জন্য উপযুক্ত। এগুলো রাসায়নিক, খাদ্য প্রক্রিয়াকরণ এবং খনি শিল্পে ব্যবহৃত হয়। সেমি ওপেন ইম্পেলারের তুলনায় দক্ষ, তবে এগুলো তৈরি করা এবং রক্ষণাবেক্ষণ করা চ্যালেঞ্জিং। Enclosed impeller. A closed impeller has a band that are surrounded by a cover. This improves its efficiency and allows it to pump fluid with suspended solid. Closed impellers are commonly used in wastewater treatment, paper and pulp, and mining industries. The weakness of a closed impeller is that it is challenging to clean and maintain. একটি ক্লোজ ইম্পেলার ভ্যানগুলো কভার দ্বারা বেষ্টিত থাকে। এটি এর কার্যকারিতা উন্নতি করে এবং সাসপেন্ডেড সলিডযুক্ত তরল পাম্প করে। ক্লোজড ইম্পেলারগুলো সাধারণত বর্জ্য জল ট্রিটমেন্ট, কাগজ ও সজ্জা এবং খনি শিল্পে ব্যবহৃত হয়। একটি ক্লোজ ইম্পেলারের দুর্বলতা হলো এটি পরিষ্কার করা এবং রক্ষণাবেক্ষণ করা চ্যালেঞ্জিং। ভোর্টেক্স ইম্পেলার। আনলাইক দ্য থ্রি প্রিভিয়াস ইম্পেলার ডিসকাসড, vortex impellers are not channel impellers. In appearance they are similar to a semi-open but have more space in the volute and work differently. They are commonly used in the oil and gas industry. They are efficient in pumping liquid with entrained air or gas, but a weakness is their low efficiency. আলোচিত পূর্ববর্তী তিনটি ইম্পেলারের মতো ভর্টেক্স ইম্পেলার চ্যানেল ইম্পেলারের মতো নয়। দেখতে এগুলো সেমি ইম্পেলারের মতো, কিন্তু বলিউডে বেশি জায়গা থাকে এবং ভিন্নভাবে কাজ করে। এগুলো সাধারণত তেল এবং গ্যাস শিল্পে ব্যবহৃত হয়। এগুলো বায়ু বা গ্যাসের সাথে তরল পাম্প করতে দক্ষ, কিন্তু একটি দুর্বলতা হলো তাদের কম দক্ষতা। কাটার ইম্পেলার। লাইক এ vortex impeller, cutter impeller are designed to handle solid. However, they are differ as rather than enabling the passing of solid like vortex impellers. They have sharp edges, scissors like vanes designed to grind and obliterate any solid before they enter the pump. They are the ideal choice of impeller for the pumping of sewage and other waste where a channel impeller will clog. ভর্টেক্স ইম্পেলার মতো কাটার ইম্পেলারগুলো কঠিন পদার্থগুলি পরিচালনার জন্য ডিজাইন করা হয়। যাই হোক, তারা ঘূর্ণীয় ইম্পেলারের মতো কঠিন পদার্থ পাসিং করার পরিবর্তে তাদের পাম্পে প্রবেশ করিয়ে আগে কঠিন পদার্থকে পিষে এবং নিশ্চিহ্ন করার জন্য ভেনের মতো ধারালো কাঁচি রয়েছে। এগুলো মানুষের বর্জ্য এবং অন্যান্য বর্জ্য পাম্প করার জন্য আদর্শ পছন্দ, যা অন্যান্য চ্যানেল ইম্পেলারে আটকে যাবে। রিসেসড ইম্পেলার। A recessed impeller has a cavity that allow it to handle fluid with high solid content without clogging. They are commonly used in slurry pumping and wastewater treatment.
On strength of a recessed impeller is their ability to handle high solid content, but a weakness is their low efficiency. রিসেসড ইম্পেলারে একটি গহ্বর রয়েছে যা উচ্চ শক্তি নিয়ে তরল পরিচালনা করে। এগুলো সাধারণত স্লারি পাম্পিং এবং বর্জ্য জল ট্রিটমেন্টে ব্যবহৃত হয়। রিসেসড ইম্পেলারের শক্তি হলো তাদের উচ্চ শক্ত সামগ্রী পরিচালনা করার ক্ষমতা, তবে এগুলোর দুর্বলতা হচ্ছে তাদের কম দক্ষতা। এক্সিয়াল ফ্লো ইম্পেলার। An axial flow impeller is essentially a propeller and motor shaft unit housed in a tube. The propeller simply moves the liquid along through the tube. Axial flow impellers do not generate much pressure, but they are very good at providing high flow. Pumps with axial flow impeller are mainly used for recirculating liquids between tanks and where large volume of water need to be pumped at a low head. একটি এক্সিয়াল ফ্লো ইম্পেলার মূলত একটি প্রোপেলার এবং মোটর শ্যাফট ইউনিট যা একটি টিউবে রাখা হয়। প্রোপেলার টিউবের মধ্য দিয়ে তরলকে পরিচালিত করে। এক্সিয়াল ফ্লো ইম্পেলারগুলো খুব বেশি চাপ তৈরি করে না, তবে তারা উচ্চ প্রবাহ প্রদানে খুব ভালো। এক্সিয়াল ফ্লো ইম্পেলার যুক্ত পাম্পগুলি প্রধানত ট্যাঙ্কের মধ্যে তরল সঞ্চালনের জন্য ব্যবহৃত হয় এবং যেখানে কম হেডে প্রচুর পরিমাণে জল পাম্প করতে হয় সেখানে ব্যবহৃত হয়। চ্যানেল অ্যান্ড টিউব ইম্পেলার। Channel impellers, also known as solid handling impellers, are designed to allow large free passage of solid measuring 80 mm or more in diameter because they are able to cope with solid and fibers. Pumps with channel impeller are used in wastewater application. চ্যানেল ইম্পেলার, যা সলিড হ্যান্ডেলিং ইম্পেলার নামেও পরিচিত, যা 80 মিলিমিটার বা তার বেশি ব্যাসের কঠিন পদার্থের জন্য ডিজাইন করা হয়। যেহেতু তারা কঠিন পদার্থ এবং ফাইবারগুলির সাথে মানিয়ে নিতে সক্ষম, তাই চ্যানেল ইম্পেলার যুক্ত পাম্পগুলি বর্জ্য জল প্রয়োগে ব্যবহৃত হয়। স্ক্রু ইম্পেলার। স্ক্রু ইম্পেলার ইজ এ হাইলি এফিসিয়েন্ট অ্যান্ড ক্লগ রেজিস্ট্যান্ট সলিউশন ডিজাইন এক্সপ্লিসিটলি ফর পাম্পিং থিক ফ্লুইড অ্যান্ড লার্জ সলিড। Its unique screw-like open channel design allows those solids to pass through the pump while minimizing shear, making it ideal for handling sensitive fluid. স্ক্রু ইম্পেলার একটি অত্যন্ত দক্ষ এবং ক্লগ প্রতিরোধী, যা ঘন তরল এবং ঘন কঠিন পদার্থ পাম্প করার জন্য স্পষ্টভাবে ডিজাইন করা হয়। স্ক্রু ওপেন চ্যানেল ডিজাইনের কঠিন পদার্থকে পাম্পের মধ্য দিয়ে কম শেয়ারে যেতে দেয়। এটি সংবেদনশীল তরলগুলো পরিচালনার জন্য আদর্শ করে তোলে। মাল্টি চ্যানেল ইম্পেলার। Opting for a multi-channel impeller makes sense when contaminated, solid-laden, muddy, non-gaseous fluid which do not contain fibrous, stringy materials are to be transported. This impeller type is also suitable for pre-screened wastewater, mechanically treated wastewater, industrial effluent, landfill wastewater as well as storm water and activated sludge. একটি মাল্টি চ্যানেল ইম্পেলার ব্যবহার করা অর্থপূর্ণ হয় যখন দূষিত, কঠিন পদার্থ বোঝাই, কর্দমাক্ত ও অবায়বীয় তরল বা ফাইবার্স, স্ট্রিংযুক্ত উপাদান পাম্পিং করা হয়। এই ইম্পেলারটাই প্রি স্ক্রিন করা বর্জ্য জল, যান্ত্রিকভাবে ট্রিটমেন্ট করা বর্জ্য জল, শিল্পের বর্জ্য, ল্যান্ডফিল বর্জ্য জলের পাশাপাশি ঝড়ের জল এবং সক্রিয় স্লাজের জন্য উপযুক্ত। রেডিয়াল মাল্টিভ্যান ইম্পেলার। The radial multi-band impeller, another open impeller design, serves to handle fluid containing solid substance and long fibers, coarse solid as well as interrupted gas or air. It is especially suited to handling raw wastewater, combined sewage, recirculated and heating sludge. রেডিয়াল মাল্টিব্যান্ড ইম্পেলার আরেকটি ওপেন ইম্পেলার ডিজাইন, কঠিন পদার্থ এবং দীর্ঘ ফাইবারের পদার্থের পাশাপাশি আটকে থাকা গ্যাস বা বায়ু ধারণকারী তরলগুলো পরিচালনা করতে কাজ করে। এটি বিশেষত বর্জ্য জল, সম্মিলিত পয়ঃনিষ্কাশন, রিসার্কুলেটেড এবং গরম স্লাজ পরিচালনার জন্য উপযুক্ত। ডায়াগোনাল সিঙ্গেল ব্যান্ড ইম্পেলার। দ্য ডায়াগোনাল সিঙ্গেল ব্যান্ড ইম্পেলার, another open impeller design, serves to handle fluid containing solid substance and long fibers, coarse solid as well as interrupted gas or air. It is made to handling raw wastewater, combined sewage, recirculated and heating sludge. ডায়াগোনাল সিঙ্গেল ব্যান্ড ইম্পেলার আরেকটি ওপেন ইম্পেলারের ডিজাইন, কঠিন পদার্থ এবং দীর্ঘ ফাইবারযুক্ত পদার্থের পাশাপাশি আটকে থাকা গ্যাস বা বায়ু ধারণকারী তরলগুলি পরিচালনা করতে কাজে ব্যবহৃত হয়। এটি বর্জ্য জল, সম্মিলিত পয়ঃনিষ্কাশন, রিসার্কুলেটেড এবং গরম স্লাজ পরিচালনা করার জন্য তৈরি করা হয়। সিলেক্টিং পয়েন্ট অ্যান্ড ইম্পেলার। When selecting an impeller, there are 5 crucial factors.
Those factors heavily influence the pump's performance, efficiency and durability. একটি ইম্পেলার নির্বাচন করার সময় 5টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এই কারণগুলি পাম্পের কর্মক্ষমতা, দক্ষতা এবং স্থায়িত্বকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ফ্লো রেট। The flow rate is the fluid the pump can deliver it in a given time, expressed in gallon per minute (GPM). For instance, a pump that delivers 100 GPM is more suitable for high flow rate application than one delivers 50 GPM. প্রবাহ হার হলো তরলের বেগ যা পাম্প একটি নির্দিষ্ট সময়ে সরবরাহ করতে পারে, যা গ্যালন প্রতি মিনিট বা জিপিএম দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ, একটি পাম্প যেটি 100 জিপিএম সরবরাহ করে তা উচ্চ প্রবাহ হারে ব্যবহার উপযুক্ত 50 জিপিএম এর তুলনায়। হেড refers to the maximum height that pump can lift the fluid, expressed in feet or meters. For example, a pump with a head of 50 feet can lift the fluid to a height of 50 feet. পাম্প তরল উত্তোলন করতে পারে এমন সর্বোচ্চ উচ্চতাকে হেড বোঝায়, যা ফুট বা মিটারে প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ, 50 ফুট হেডের একটি পাম্প তরলকে 50 ফুট উচ্চতায় তুলতে পারে। স্পেসিফিক গ্র্যাভিটি। Specific gravity refers to the ratio of fluid's density to the density of water. It determines the fluid weight and affects the pump's efficiency. For instance, a fluid with a specific gravity greater than 1 is heavier than water and requires more power to pump. স্পেসিফিক গ্র্যাভিটি বলতে পানির ঘনত্বের সাথে তরলের ঘনত্বের অনুপাতকে বোঝায়। এটি তরলের ওজন নির্ধারণ করে এবং পাম্পের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, অধিক স্পেসিফিক গ্র্যাভিটিযুক্ত তরল পানির চেয়ে ভারী এবং পাম্প করার জন্য বেশি শক্তির প্রয়োজন। Viscosity refers to the fluid resistance to flow, affecting the pump's efficiency. For instance, a highly viscous fluid requires more power to pump than a low viscosity fluid. ভিসকোসিটি বা সান্দ্রতা তরল প্রবাহের প্রতিরোধকে বোঝায়, যা পাম্পের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, একটি উচ্চ সান্দ্র তরল কম সান্দ্রতা তরল থেকে পাম্প করার জন্য বেশি শক্তি প্রয়োজন। সলিড কন্টেন্ট। The solid content refers to the amount of suspended solid in the pumped fluid. It affects the impeller design and performance. For instance, a pump with a closed impeller is suitable. কঠিন পদার্থের বিষয়বস্তু পাম্প করা তরলে সাসপেন্ডেড সলিড পদার্থের পরিমাণকে বোঝায়। এটি ইম্পেলারের নকশা এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, একটি ক্লোজ ইম্পেলারযুক্ত পাম্প সাধারণ পাম্প তুলনায় উপযুক্ত। পাম্প ইম্পেলার নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।